আল্লাহর কসম, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসার ছেলেদেরকে চাকরির কোঠার জন্য, চাকরি পাওয়ার জন্য, রিজিকের সন্ধানে রাস্তায় হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, ধ্বংসযজ্ঞ কোনো কিছুই চালাতে দেখা যায়নি। আল্লাহ তাদের রিজিক তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম, পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে দিনকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, যে দিনকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যে দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রকার সংযোজন এবং বিয়োজন মুক্ত রেখেছেন, সে দিন এর মধ্যেই আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনের মধ্যেই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যে বা যারা দুনিয়াতে এবং আখিরাতে সফল হতে চায়, সফল কাম হতে চায়, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চায়, তার জন্য রাস্তা একটাই, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আমাদের জন্য নির্ধারিত, আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয় একমাত্র এদিন ইসলামকে আঁকড়ে ধরে দুনিয়ার জীবনটুকু পার করে দেওয়া। তার জীবনে আর কিছু আসুক আর না আসুক, আর কিছু সে পাক আর না পাক, আর কিছু তার জীবনে অর্জন হোক আর না হোক, যদি সে দিনটুকু আঁকড়ে ধরে জীবনটুকু যাপন করে যেতে পারে, তাহলে সে সফল। এবার পৃথিবী তাকে যা ইচ্ছা তাই বলতে পারে, পৃথিবী তাকে যা ইচ্ছা তাই বলে ডাকতে পারে, কিন্তু তার জীবন সফল। এখন পৃথিবী তাকে যা ইচ্ছা তাই বলুক, যা ইচ্ছা তাই বলুক। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় অপরাধের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার থেকে জান্নাতের পোশাক খুলে নিলেন, তার থেকে যখন জান্নাতের পোশাকটা পড়ে গেল, তখন তিনি খুব লজ্জাশীল হয়ে পড়লেন এবং জান্নাতের পাতা টাতা কিছু একটা দিয়ে তিনি নিজের লজ্জা ঢাকার চেষ্টা করছিলেন। এটা বানি আদমের ফিতরত। কিছু তথাকথিত শিক্ষিত মূর্খ বুদ্ধিজীবী নামক পরজীবী তারা বলে থাকে যে মানুষ নাকি ফিতরাতিভাবেই, ন্যাচারালিভাবেই, মানুষের নাকি ন্যাচারই এটা আগে থেকেই ছিল, মানুষ উলঙ্গ থাকতো। বিলকুল না। আমাদের বাবা এবং মায়ের থেকে যখন পোশাকটা খুলে গেল তাদের অপরাধের কারণে, সাথে সাথে তারা লজ্জিত হয়ে পড়লেন এবং জান্নাতের কিছু একটা দিয়ে তারা সেটাকে ঢাকার চেষ্টা করেছিলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাবাকে, আমাদের মাকে এবং তাদের উভয়কে ওয়াসওয়াসা দানকারী ইবলিস সহ এই তিনজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এতে আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া আলাইহিmus সালাতু ওয়াস সালাম তারা উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, ব্যথিত হলেন, তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলেন, নিজের ভুল স্বীকার করলেন, নিজের অপরাধটুকু আল্লাহর কাছে তুলে ধরে ক্ষমার প্রার্থনা করলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বা যারা আমার হিদায়াতকে অনুসরণ করে চলবে, আমার হিদায়াতের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না এবং তাদের চিন্তা, তাদের পেরেশানিরও কোনো কারণ নেই। তারা আবার ফিরে আসবে এই সফল জায়গায়, এই জান্নাতে, এখানে আবার ফিরে আসবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য, যদি পৃথিবীর মানুষ এমন এক জীবন যাপন করতে চায় যে জীবনে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না তার অন্তরে, এবং যেই জীবনে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, তার জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত যে জীবন ব্যবস্থা,
যে হিদায়াত, যে দিন, সেটিকে মেনে চলা। যদি এটিকে আমরা মেনে চলতে পারি, একদিকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সফল জীবন দান করবেন, অন্যদিকে আল্লাহ ছাড়া অন্যের ভয় ভীতি আল্লাহ আমাদের অন্তর থেকে বের করে দিবেন, এবং জীবন নিয়ে যে পেরেশানি, জীবন নিয়ে যে হতাশা, এই হতাশাও আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। এবং বিষয়টা এতটাই মর্মাহত হওয়ার মতো, আজ গত মাস ব্যাপী দেশের যে চলমান পরিবেশ পরিস্থিতি, যে অবস্থা, যে মৃত্যুপুরী, যে অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনা, জ্বালাও পোড়াও যা কিছু ঘটছে, এই সব কিছুর পিছনে হতাশা দায়ী। একটা হতাশা দায়ী, একটা পেরেশানি দায়ী, একটা ভয় দায়ী। ছেলেপেলেরা ভয় পাচ্ছে যে এই লেখাপড়া করে কি করব যদি চাকরি না পাই। মা বাবাদেরও একটা ভয়, এত পয়সা খরচ করিয়ে লেখাপড়া করিয়ে যদি ছেলেপেলেরা চাকরি না পায়, তার মানে রিজিক কেন্দ্রিক এক ভয়, রিজিক কেন্দ্রিক এক পেরেশানি, রিজিক কেন্দ্রিক তাদের মধ্যে একটা অস্থিরতা, যে 17-18টা বছর লেখাপড়া করলাম, লাখ লাখ টাকা খরচ করলাম, সব কিছুই করলাম, ফলাফল শূন্যের কোঠায়। এখান থেকেই এ বিশাল এক দুর্বার আন্দোলন, এ বিশাল ক্ষয়ক্ষতি, এ বিশাল কিছু। মূল উৎপত্তি এই জায়গাটাতে, মূল উৎপত্তি এই জায়গাটাতে। একটা ভয় কাজ করছে লেখাপড়া করে কি করব, একটা ভয় কাজ করছে। এবং গত কয়েকদিন আগে এক জায়গায় একটা প্রোগ্রামে গিয়ে বলছিলাম যে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, লেখাপড়া করছি, দিন শিখেছি, কোরআন সুন্নাহ পড়েছি, আমাদের যাদের সন্তানদেরকে আমরা দিন শেখাচ্ছি, দিনই মাদ্রাসায়, দিনই মাদ্রাসাগুলোতে পড়াচ্ছি, আমাদেরকে নিয়ে সমাজ খুব কটাক্ষ করে, আমাদেরকে নিয়ে মন্তব্য করে। যখন আমি ছোটবেলায় পড়েছি, আমার চাচা আমার বাবাকে বলছে, কেন মাদ্রাসায় ভর্তি করালি, কি করবে, কি খাবে, ঠেলাগাড়ি চালাবে, রিক্সা চালাবে। যে চাচা আমাকে নিয়ে মন্তব্য করেছেন আমি ঠেলাগাড়ি চালাবো, রিক্সা চালাবো, সেই জ্ঞানের বদৌলতে আল্লাহ আমাকে আজকে এই মিম্বারে দাঁড় করিয়েছেন। সেই জ্ঞানের বদৌলতে, এদেশের মানুষের নিন্দনীয় জ্ঞানের বদৌলতে আল্লাহ মিম্বারে দাঁড় করিয়েছেন, এখানে দাঁড় করিয়েছেন। আমার বাবা উত্তর করেছিলেন, ও দুনিয়াতে আসার আগে আল্লাহ ওর রিজিক নির্ধারণ করে দিয়েছেন। ওর রিজিক যদি ঠেলা গাড়ি চালিয়ে হয়, হালাল ইনকাম, তাহলে ওইটাই যথেষ্ট। আর যদি ওর রিজিক আল্লাহ উঁচু মানের কিছুতে রাখেন, সেটাই ওর জন্য যথেষ্ট হবে। যা আজ আমরা দেখতে পাচ্ছি, যা আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের সন্তানদেরকে যখন দিন শেখাচ্ছি, তখন আমাদেরকে নিয়ে সমাজ বলা শুরু করেছে, নিজে পড়েছো মাদ্রাসায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সবগুলোকেই কেন পড়াতে হবে? তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় না পড়িয়ে স্কুলে পড়াও, আর ওদের দিনটুকু তুমি হুজুর রেখে বাসায় শেখাও না। 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে হুজুর রাখো, হুজুর এসে বাসায় এসে তোমার সন্তানদেরকে পড়িয়ে যাবে, প্রাইভেট পড়াবে। আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শেখাই না, হুজুর রেখে পড়াই না, কোরআন পড়াচ্ছি না, হাদিস পড়াচ্ছি না। এর জবাব দুইটা। একটা জবাব হচ্ছে আমরা নিরুত্তর, কোনো জবাব দেই না। দ্বিতীয় জবাব হচ্ছে, হ্যাঁ, আপনাদের সন্তানদেরকে আপনারা প্রাইভেট ইসলাম পড়িয়ে যা বানাচ্ছেন তা সমাজ আজ দেখতেই পাচ্ছে। আপনাদের প্রাইভেট টিউটরের মাধ্যম দিয়ে যে ইসলাম ওরা শিখছে, যে কোরআন শিখছে, যে হাদিস শিখছে, সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ও স্কুল পেরিয়ে যখন কলেজে যাচ্ছে, ওর জীবন থেকে ইসলাম বেরোচ্ছে। যখন ইউনিভার্সিটির গণ্ডিতে যাচ্ছে, তখন ও নাস্তিক অথবা নাস্তিকদের সহকারী, সহযোগী হয়ে বের হয়ে আসছে। এ হচ্ছে আপনাদের প্রাইভেট ইসলামের অবস্থান। তোমাদের সন্তানরা কি করবে, কি পাবে, কি হবে, এদেরকে কি বানাতে চাচ্ছ? গোড়া, মৌলবাদ, উগ্রবাদ। তোমরা যারা মাদ্রাসায় পড়েছো, তোমরা এই সমাজের বোঝা হয়ে দাঁড়িয়েছো। আমরা এই সমাজের বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসার ছেলেদেরকে
চাকরির কোঠার জন্য, চাকরি পাওয়ার জন্য, রিজিকের সন্ধানে রাস্তায় হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, ধ্বংসযজ্ঞ কোনো কিছুই চালাতে দেখা যায়নি। আল্লাহ তাদের রিজিক তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাদের রিজিক আল্লাহ তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কেন? কি কারণ? কি কারণ? কি কারণ? আমার আজকের এই বক্তব্য পক্ষ বিপক্ষ নয়, মূল বিষয়বস্তু এটি। মূল বিষয়বস্তু এটি। এর অর্থ এই নয় যে আমরা ওই সিলেবাসের সম্পূর্ণরূপে বিরোধিতা করছি, কিন্তু কি দাঁড়াচ্ছে? কি দাঁড়াচ্ছে? চাকরি চাইতে গিয়ে বাচ্চা কাচ্চারা মরবে কেন? কেন মরবে? আর চাকরি চাইবার জন্য কেন লেখাপড়া করতে হবে? শিক্ষা কেন এরকম হবে যে শিক্ষার মূল বিষয়বস্তু দুনিয়ায় থাকবে, যে শিক্ষার মূল বিষয়বস্তু শুধু পেট পূজা হবে, যে শিক্ষার মূল বিষয়বস্তু শুধু সুদের অঙ্ক কষা হবে, যে শিক্ষার মূল বিষয়বস্তু শুধু দুর্নীতি হবে, যে শিক্ষার মূল বিষয়বস্তু মানবতা বিরোধী হবে, যে শিক্ষার মূল বিষয়বস্তু মানব সভ্যতা বিরোধী হবে, যে সব শিক্ষার মূল বিষয়বস্তু মানবতার বিরুদ্ধে মানুষকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিবে, এই শিক্ষা কোন শিক্ষা? এটা তো কোন মানুষ, এটা তো কোনো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত শিক্ষা নয়। এটা তো রব প্রদত্ত কোনো শিক্ষা ব্যবস্থা নয়, কোনো শিক্ষা ব্যবস্থা নয় এটি। একজন মনীষী লিখে গিয়েছেন, ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যায় তখন তারা লিখে গিয়েছিল তাদের দলিল ব্রিটিশরা লিখে গিয়েছিল, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি ঠিক, কিন্তু এদেশের বুকে আমরা এমন শিক্ষা ছেড়ে যাচ্ছি যে শিক্ষার মাধ্যম দিয়ে এরা ব্রিটিশ হবে না ঠিক, কিন্তু ব্রিটিশের পা চাটা গোলাম হয়ে বেঁচে থাকবে। এদের মধ্যে ইসলাম বলতে কিছুই থাকবে না। আমরা ব্রিটিশরা থাকবো না, কিন্তু ব্রিটিশের অনুসারী, ব্রিটিশের অনুগামীরা এদেশে থেকেই যাবে। এই শিক্ষার মাধ্যম দিয়ে আমরা এটা রেখেই যাচ্ছি। সেই শিক্ষা কারিকুলামের কথা তারা বলেও দিয়েছিল। এক হচ্ছে জেনারেল শিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে আলিয়া মাদ্রাসা নামক ইসলামী শিক্ষা। এই দুই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বেঁচে থাকবে ওরা মূলত আমাদের হয়েই থাকবে এদেশে, আমাদের হয়েই থাকবে এদেশে। বাস্তবতা। সেই সময় এদেশের ওলামাগণ কওমি শিক্ষা ব্যবস্থা প্রচলন করে প্রবর্তন ঘটিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন যে তোমাদের এই কথাকে আমরা সত্যে পরিণত হতে দিব না। আজও সেই ওলামাগণ সেই অবস্থান ধরে আজও টিকে আছেন। যারা না রিজিককে নিয়ে ভয় পায়, যারা না রিজিকের চিন্তায় রাস্তায় ঘাটে ঘুরে, যারা না চাকরির জন্য লেখাপড়া করছে, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা সেই লেখাপড়া করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে দিনকে নির্ধারণ করেছেন, এই দিনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছেন। ইসলাম কোনো অসুন্দর দিনের নাম নয়, ইসলাম কোনো অযৌক্তিক দিনের নাম নয়, ইসলাম কোনো ল্যাংড়া লুলা অথর্ব কোনো দিনের নাম নয়, ইসলাম কোনো পঙ্গু দিনের নাম নয় যেটাকে ব্যান্ডেজ করে চালাতে হয়, যেটাকে প্লাস্টার করে চালাতে হয়, যেটাকে ঠেকা দিয়ে চালাতে হয়, যেটাকে লাঠি দিয়ে খোঁটা দিয়ে অথবা যেটার জন্য ক্রাচ বানিয়ে দিতে হয়, যে ক্রাচে ভর করে ইসলাম চলবে। ইসলাম হুইল চেয়ারে চড়ে না, ইসলাম ক্রাচে ভর করে পৃথিবীতে চলে না। ইসলামকে ঠেকা দেওয়ার জন্য কোনো খুঁটি পৃথিবীতে আল্লাহ নাজিল করেননি যে ইসলামকে ঠেকা দিয়ে এটা দিয়ে চলবে। ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পন্ন করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে। অন্যান্য সবগুলো ধর্মের বর্তমান চিত্র এটা যে ওটা ক্রাচে ভর করে চলছে, ওটা ল্যাংড়া, ওটা কানা, ওটা খোড়া, ওটা হুইল চেয়ারে ভর করছে, ওটা আদামারা হয়ে আছে, ওইটা আইসিইউতে আছে, ওটা লাইফ সাপোর্টে আছে। ওই ধর্মগুলো ওগুলো শুধুমাত্র দাফন আর কাফন করতে বাকি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পৃথিবীতে এমন সৌন্দর্য মণ্ডিত করেছেন যে সৌন্দর্য নিয়ে পৃথিবীতে পশ্চিম থেকে পূর্বে
উত্তর থেকে দক্ষিণে আল্লাহ ইসলামকে বিজয় করে রেখেছেন, ইসলামকে বিজয় করে রেখেছেন। আমরা মুসলিমরা পরাজিত হতে পারি, আমরা মুসলিমরা দুর্বল হতে পারি, আমরা মুসলিমরা পঙ্গু হতে পারি, আমরা মুসলিমরা অথর্ব হতে পারি, আমরা মুসলিমরা প্যারালাইজ, আমাদেরকে আক্রমণ করতে পারে, আক্রান্ত হতে পারি প্যারালাইসে, কিন্তু ইসলামের এই বৈশিষ্ট্য নেই। ইসলাম পঙ্গু নয়, ইসলাম অথর্ব নয়, ইসলাম ভাঙাচোরা নয়, ইসলাম আইসিইউতে কেউ ঢোকাতে পারেনি ইসলামকে। ইসলামের বিষয়টা এমন নয় যে ইসলাম এখন লাইফ সাপোর্টে আছে, বিষয়টা এরকম নয়। ইসলাম বিজয়ী অবস্থায় আছে, পশ্চিম থেকে পূবে, উত্তর থেকে দক্ষিণে। আমরা পরাজিত হতে পারি, আমাদের পরাজয়ের কারণ আমাদের দুর্বলতা, আমাদের পরাজয়ের কারণ আমাদের অযোগ্যতা, আমাদের পরাজয়ের কারণ আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়ের কারণ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন অযোগ্যতা, বিভিন্ন ব্যর্থতা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ, বিভিন্ন বিষয়, বিভিন্ন ভাইরাস এসে আমাদেরকে এমনভাবে অ্যাটাক করেছে যে আমরা আর ইসলাম নিয়ে চলতে পারছি না, আমরা আর ইসলাম নিয়ে এগোতে পারছি না। আমরা মনে করছি এই ভাইরাসগুলো অ্যাটাক করার কারণে, আক্রমণ করার কারণে আমরা মনে করছি ইসলাম শেষ, আমরা মনে করছি আমরা চলতে পারবো না। যে যেই ভাইরাসে আজ মুসলিমরা আক্রান্ত, যে যেই অসুস্থতায় মুসলিমরা আজকে অসুস্থ, যে যে সমস্যায় আজ মুসলিমরা জর্জরিত, যে যেই ব্যর্থতায় আজ মুসলিমরা ব্যর্থতার গ্লানি নিয়ে ঘুরছে, এই ব্যর্থতা, ওই অযোগ্যতা, ওই ভাইরাসগুলো, ওই সমস্যাগুলো, ওই অবস্থাগুলো যদি আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দেই, তো মুসলিম ইসলামের সাথে একসাথে এগিয়ে যাবে, একসাথে এগিয়ে যাবে। সম্মানিত মুসলিম, ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন, অনেকগুলো সৌন্দর্য দিয়ে সাজিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে। এবং ইসলামের প্রতিটা বিষয়ই সুন্দর। ইসলামের একটা বিষয় কেউ খুঁজে বের করতে পারবে না যেটা অসুন্দর, একটা বিষয়কে কেউ খুঁজে বের করতে পারবে না। ইসলামের অর্থনীতি অসুন্দর নাকি? ইসলামের সমাজ ব্যবস্থা অসুন্দর নাকি? প্রশ্নই আসে না। ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের আইন ব্যবস্থা অসুন্দর নাকি? ইসলাম নারীদের ব্যাপারে যে কথা বলেছে এটা অসুন্দর নাকি? বৃদ্ধদের ব্যাপারে যেগুলো বলেছে এটা অসুন্দর নাকি? ইসলামের একটা বিষয় অসুন্দর বলে কেউ প্রমাণ করতে পারবে না। যে প্রমাণ করতে চাইবে সে নিজেই অসুন্দর এক জীবনের দিকে চলে যাবে, সে নিজেই তার জীবনকে নিয়ে অসৌন্দর্যতার মধ্যে পড়বে। ইসলামের কোনো বিষয় অসুন্দর নয়। ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো সৌন্দর্য দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। মুসলিমদের উচিত ওই সৌন্দর্যগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা, নিজেদের জীবনের মধ্যে প্রবেশ করানো ওই সৌন্দর্যগুলোকে। যদি মুসলিমরা ওই সৌন্দর্যগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে, নিজেদের জীবনে প্রবেশ করায়, তাহলে তাদের জীবনটা হবে এতটাই চমৎকার যে তাদেরকে দেখলে অমুসলিমরা ইসলামে প্রবেশ করবে, অমুসলিমরা ইসলামের দিকে দলে দলে চলে আসবে। যেমনটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দেখে বা সালাফে সালেহিনদের জীবন দেখে অন্য ধর্মের মানুষগুলো ইসলামের দিকে আসতো। আজ আমাদের জীবন দেখে অমুসলিমরা ইসলামে আসা তো দূরের কথা, মুসলিমরা ইসলাম ছেড়ে দিচ্ছে। বাপকে দেখে তার বেটা আর ইসলাম মানে না। বাপ চুরুট খায়, বাপ গাঁজা খায়, বাপ হারাম কারবার করে, বাপ সালাত আদায় করে না, বাপ মাজারে যায়, বাপ খানকায় যায়, বাপ দরগায় যায়, বাপের চরিত্র নষ্ট, বাপের নানান ঝামেলা। তোর সন্তান কি হবে? ওর সন্তান কি হবে? কি হবে ওর সন্তান? যেমন গাছ তেমন তো ফল দাঁড়াবে। তুমি বাবা যেমন তোমার সন্তান তোমার কাছাকাছি না হতে পারলো আসার তো চেষ্টা করবে, ও তো চিন্তা করবে এটা আমার বাপ, এটা আমার বাপ, এটা আমার বাপ, আমার বাপকে এরকমটা দেখছি। বাপেরই হালাতেই তো তার সন্তান কি হবে? বাপই ইসলাম সম্পর্কে অজ্ঞ, মূর্খ, বাপই ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, বাপের জীবনে ইসলামের কোনো সৌন্দর্য সে প্রবেশ করাতে পারে নাই, তো সে তার সন্তানের জীবনে কি অ্যাপ্লাই করবে? কি দিবে সে তার সন্তানের জীবনে? কি দিতে পারবে? কি দিতে পারবে? সুবহানাল্লাহ। ঠিক একই রকম পরিবারে যদি ইসলামের সৌন্দর্য না থাকে তো সে সমাজকে কি দিবে? পরিবারে যদি ইসলামের সৌন্দর্যগুলো না থাকে
এই পরিবার সমাজকে কি দিবে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে অসংখ্য সৌন্দর্য দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। এই সৌন্দর্যগুলো এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এই সৌন্দর্যগুলো এত শক্তিশালী, এত পাওয়ারফুল যে এই সৌন্দর্য দিয়েই তারা পৃথিবীকে বিজয় করতে পেরেছিলেন। সালাফগণ ওই সৌন্দর্য দিয়ে পৃথিবীকে বিজয় করতে পেরেছিলেন। ইসলামের সৌন্দর্যগুলোর মধ্যে হতে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল সৌন্দর্য হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা। ইসলামের শিক্ষা ব্যবস্থা সবচাইতে সৌন্দর্য, সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে অগ্রগামী, সবচাইতে মজবুত, সবচাইতে শক্তিশালী সৌন্দর্য হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর আর কোনো দিন, আর কোনো ধর্ম ইসলামের মতো এভাবে করে তার নাগরিকদেরকে শতভাগ শিক্ষিত দেখাতে পারেনি। ইসলামের প্রতিটা নাগরিককে শতভাগ শিক্ষিত দেখতে চায় ইসলাম। প্রতিটা নাগরিককে শতভাগ শিক্ষিত দেখতে চায় ইসলাম। এবং ইসলামের শিক্ষা এটি অর্জন করতে গিয়ে যে ত্যাগ, যে তিতিক্ষা, যে কষ্ট, যে ধৈর্য স্বীকার করতে হয়েছে মুসলিম মনীষীদেরকে, ইসলামের আর কোনো ইবাদতে এত ত্যাগ, এত ধৈর্য, এত তিতিক্ষা, এত কষ্ট, এত সংগ্রাম, এত যাতনা, এত সবর করতে হয়নি, এত করতে হয়নি। আপনি মুহাদ্দিসিনদের জীবনী পড়েন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আপনি সাহাবীদের মধ্যে যারা মুহাদ্দিসিন ছিলেন তাদের জীবনী পড়েন। এত ত্যাগ, এত কষ্ট, এত সবর, এত ধৈর্য, এত লম্বা সময় ধরে, যেদিন থেকে শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা ব্যবস্থা, ইসলামের এই শিক্ষা ব্যবস্থাকে, এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে, সে শিক্ষক হোক অথবা সে তালেবে ইলম, শিক্ষার্থী হোক, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত অত্যন্ত চমৎকার। আল্লাহ বলছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য হতে যারা মুমিন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত করবেন। তোমাদের মধ্য হতে যারা মুমিন তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সমস্ত মুমিনের মধ্যে যারা এই ইলম চর্চার মধ্যে জীবনটাকে কাটিয়ে দিবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ সম্মানের স্থান দান করবেন, সর্বোচ্চ সম্মানের স্থান দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া অভিশপ্ত, দুনিয়া অভিশপ্ত। হাদিসটুকু একটু হৃদয়ঙ্গম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া অভিশপ্ত। এবং অভিশপ্ত এই দুনিয়ার মাঝে যা আছে সবকিছু, শুধু চারটি জিনিস ছাড়া। দুনিয়া অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু আছে তার সব অভিশপ্ত শুধুমাত্র চারটি বিষয় ছাড়া, শুধুমাত্র চারটি বিষয় ছাড়া। এক নম্বর বিষয় হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সদা সর্বদা সর্ব অবস্থায়। এবং আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে খুব বেশি করে স্মরণ করো, খুব বেশি করে স্মরণ করো। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন, যদি আমাকে স্মরণ করো তো আমিও তোমাদেরকে স্মরণ করব। কিভাবে সেই স্মরণ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, তাকে নিয়ে পৃথিবীর মানুষ, যে ব্যক্তি পৃথিবীর মানুষের মাঝে আল্লাহকে স্মরণ করে, এই মানুষের মধ্যে মনে করেন আমরা এখানে, আমরা যারা আছি আল্লাহকে স্মরণ করছি, আমরা আমাদের আয়োজনে, আমাদের এই মাজলিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিকিরের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে যারা আছেন তাদের মধ্যে তার নামের চর্চা করতে থাকেন। আপনার নামের চর্চা আল্লাহ করতে থাকবেন আসমানে, যদি আপনি আমি আল্লাহর জিকির করতে থাকি।
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিকরুল্লাহ, আল্লাহর জিকির। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য। আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, দুটি গেল। তৃতীয়ত হচ্ছে ইসলামের মুআল্লিম, ইসলামের শিক্ষক, দ্বীনের শিক্ষক। চতুর্থত হচ্ছে দ্বীনের শিক্ষার্থী। এই চার শ্রেণী ছাড়া আল্লাহর জিকিরকারী, আল্লাহর আনুগত্যকারী, ইসলামের শিক্ষক, ইসলামের শিক্ষার্থী, এই চারটি শ্রেণী ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো সব লানতপ্রাপ্ত, এগুলো সব অভিশপ্ত, এগুলো সব অভিশপ্ত, সব লানতপ্রাপ্ত, সব লানতপ্রাপ্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইসলামের শিক্ষার রাস্তাটাকে নিজের জন্য চয়ন করে নেয়, ইসলাম শিক্ষার রাস্তাটাকে যে ব্যক্তি নিজের জন্য চয়ন করে নেয়, নিজের জন্য নির্ধারণ করে নেয় যে আমি ইসলাম শিখব, ইসলাম শেখাবো, আমি শিক্ষার্থী হব এবং আমি শিক্ষক হব, শিক্ষক এবং শিক্ষার্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এই শিক্ষার মাধ্যম দিয়ে ওর দুনিয়ার পথই যে শুধুমাত্র সহজ হয় তা না, এর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। জান্নাতে যাওয়ার অনেক সহজ এক পথ হচ্ছে দ্বীনের শিক্ষার পথ। দ্বীনি শিক্ষার এই পথ জান্নাতে যাওয়ার অনেক সহজ পথ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাজার, যে জাতির কল্যাণ চান, যে সম্প্রদায়ের কল্যাণ চান, যে ব্যক্তিদের কল্যাণ চান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দ্বীনের মূল শিক্ষায় শিক্ষিত করেন। দ্বীনের মূল শিক্ষার বুঝটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে পরিষ্কার করে দেন, পরিষ্কার করে দেন। ইসলামের সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল সৌন্দর্য হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় আজ নয়, কাল নয়, বহুকাল যাবৎ এই শিক্ষা ব্যবস্থায় কুঠারাঘাত করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে তার গোড়া থেকে উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে দয়া করে তার কিছু বান্দাদের মাধ্যম দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টিকিয়ে রেখেছেন আজও, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখবেন। যে বা যারা এর সাথে নিজেকে জড়িত করে রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত জীবন থেকে বাঁচাবেন। তার জীবন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ, দুর্দশা, পেরেশানি, হতাশাকে উঠিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে ইসলামের শিক্ষাটুকু সুন্দরভাবে অর্জন করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب استغفروه وأتوبوا إليه إنه غفور رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেশের চলমান সার্বিক পরিবেশ পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই অবস্থায় আমাদের জন্য উচিত আল্লাহর কাছে ভিখারির হাতটুকু মেলে ধরা, তুলে ধরা। আল্লাহ যেন সার্বিক পরিবেশ পরিস্থিতিকে ইসলাম এবং মুসলিমদের অনুকূলে এনে দেন এবং এই পরিবেশ পরিস্থিতিকে যেন কোনোভাবে ইসলাম এবং মুসলিমদের প্রতিকূলে চলে না যায়, সেজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, প্রার্থনা করা, প্রতিনিয়ত আল্লাহকে বলা যে আল্লাহ পরিবেশ এবং পরিস্থিতিকে তুমি ইসলাম এবং মুসলিমদের অনুকূলে এনে দাও এবং আমাদের প্রতিকূল পরিবেশগুলোকে তুমি সঠিক করে দাও, সুন্দর করে দাও এবং এই অবস্থাকে অতি দ্রুত আল্লাহ তুমি শান্ত করে দাও, অতি দ্রুত
আমাদের জন্য কল্যাণজনক করে দাও। অতি দ্রুতই এ যেন আমাদের অনুকূলে চলে আসে, আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতিকে আমাদের অনুকূলে এনে দেন, আমাদের প্রতিকূল পরিবেশগুলোকে যেন আল্লাহ সুন্দর করে দেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أعزنا بالإسلام وأعز الإسلام بنا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا واجعلهم هداة مهتدين واجعلهم هداة مهتدين واجعلهم هداة مهتدين. اللهم اهد شباب المسلمين. اللهم اهد نساء المسلمين. اللهم احفظ علماء المسلمين وخذهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا حي يا قيوم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام، أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.